তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অ্যান্ড আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে। তো আমি প্রায় বিগত 8-9 দিন কোনো ভিডিও ছাড়তে পারিনি এবং 8-9 দিন পর আই এম ব্যাক টু গেম। তো আমি গেমে ব্যাক এসেছি কারণ আমার একটু আমার ডিভাইসে অনেক প্রবলেম হইতেছে। আপনারা সকলেই জানেন যে আমি 2 GB ফোন দিয়ে খেলি, তারপর আবার এই ফোন থেকে ভিডিওটা যে কোনো ওয়েতে আমি ট্যাবে নেই, ট্যাবের মাধ্যমে এডিট করে তারপর ইউটিউবে আপলোড করি। কিন্তু ভাই আমার মোবাইলে একটা সমস্যার কারণে, প্রবলেম হওয়ার কারণে আমি এই কদিন ভিডিও ছাড়তে পারি না। তো তার জন্য আমি খুবই দুঃখিত। আপনারা সবাই এই ভুলটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আজকের আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। এখন ইনশাল্লাহ আমি প্রতিদিন কন্টিনিউ করবো ইউটিউব, যতদিন পর্যন্ত আল্লাহ আমার জীবন রাখছে এবং আমি যতদিন বেঁচে থাকবো ততদিন চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো আমার ডিভাইস পুরোপুরি বাদ না হয়ে যায় তাহলে আমি ইনশাল্লাহ প্রত্যেকদিন এই ইউটিউবে কন্টিনিউ থাকবো। ইনশাল্লাহ আজকে থেকে আমি কথা দিলাম সহজে সরবো না আর কি। ডিভাইস যদি বেশি ইস্যু না হয় তাহলে আমি কিন্তু এখান থেকে কোনো সময় সরবো না। তো আজকের এই গেম প্লেটা আমার এক মিনি সাবস্ক্রাইবার আমাকে চ্যালেঞ্জ দেয় 20 কিল করার। তো আমি আজকের এই চ্যালেঞ্জের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। তো আর পক করবো না, ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আমি আমার ভিডিওটা শুরু করব। তার আগে আপনারা আমার এই ছোটো সাবস্ক্রাইবারের কথাটা তো শুনে নেন, কি চ্যালেঞ্জ দিয়েছিল সে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আপনি কি জুনিয়র ফানিগ্রাম 520 না ভাই? হ্যাঁ ভাই, আমি তো জুনিয়র ফানিগ্রামের 520। তো আপনার বাসা কোথায় ভাই? খেলা দেখলাম আপনি কত ভালো খেলেন ভাই। ভাই লজ্জা দিলেন। না, সত্যি দেখছিলাম ভাই, আপনি অনেক ভালো খেলেন। আপনাদের সাথে বিয়ার ম্যাচ খেলা যাবে ভাই? আচ্ছা, একটা ম্যাচ খেলবো তোমার সাথে, সমস্যা নেই, চলো ডুয়ো দেই। কিন্তু ভাই একটা চ্যালেঞ্জ আছে। কি চ্যালেঞ্জ বলেন? আপনি কি 10 কিল করে দেখাইতে হবে। 10 কিল? আচ্ছা ভাই, করবো না। যদি আমার মোবাইল ভালো দেয় না লাগে আমি অবশ্যই 10 কিল করবো। আচ্ছা, একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিলাম। হ্যাঁ, তো দেখতেই পারলেন সে আমাকে কি চ্যালেঞ্জ দিল। সে আমাকে 10 কিল করার উদ্দেশ্যে চ্যালেঞ্জ দিল এবং আমি আমার তার সাথে একটা ম্যাচ স্টার্ট দিয়ে দেবো। এখন অনেকে বলবেন ভাই এটা স্ক্রিপ্টেড ভিডিও। নো ভাই, এটা স্ক্রিপ্টেড না। তার সাথে আমার পরিচয় হয়েছিল, আমি একটা লোন অফ ম্যাচ স্টার্ট দিই, সেখান থেকেও অনেক ছোটো মানুষও খেলতে পারেন। ও একটু বট টাইপের, আপনারা ম্যাচ দেখলে বুঝতে পারবো, বারবার মরে যাবে। তো এটা নন স্ক্রিপ্টেড ভিডিও। এটা তার সাথে আমার লোন অফে পরিচিত হয়েছিল। সেখান থেকে আমার ওই যে ইউটিউব চ্যানেলে আমি ভিডিওটা ছাড়ি দিই, তখন আমার এই নামটা তো শো করে MS মেহরাব ওয়াইটি। তো আমি এই নাম দেখে সে আমাকে চিনতে পারে এবং তার সাথে আমি লোন অফে কথা বললে সে আমাকে বলে ভাই আপনি আমাকে গ্রুপে একবার অ্যাড দেন। গ্রুপে অ্যাড দেওয়ার পরে সে আমাকে চ্যালেঞ্জটা দিয়েছিল। তো আমরা তার সাথে 10 কিল করার উদ্দেশ্যে ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম এবং আমরা চলে এসেছি আমাদের লবিতে। এখানে আমি এইটুকু স্ক্রিন রেকর্ড করতে পারছি কারণ আমার মোবাইলটা তো জানেন আপনারা যে 2 GB দেখলি। তারপর এখন আবার আমার ওই যে ট্যাপটা দিয়ে এডিট করবো, ওই ট্যাপটা জানি কি সমস্যা হয়েছে ভাই। তো সেটার জন্য আমি সেই ট্যাপটা দিয়ে এডিট করতে পারতাছি না। তো আমি আমার এই মোবাইল দিয়ে গেম প্লে করে, এই মোবাইল দিয়ে এডিট করে এইখান থেকে ইউটিউবে আপলোড হবে ভিডিওটা। ভাই আমি মধ্যবিত্ত ফ্যামিলির হয়ে এত কষ্ট করে এই মোবাইলটা দিয়ে ভাই ভিডিও করতেছি ভাই। আমার গেম প্লে দেখে অন্তত সবাই ভাই এই কথাটা শুনে আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, একটা করে লাইক করে দেবেন ভাই, কেউ অবহেলা করেন না ভাই। আজকে আমি চাই যে এই ইউটিউবের মাধ্যমে আমি আমার ক্যারিয়ারটা গড়ে তুলতে পারি এবং অনেক দূরে এগিয়ে যেতে পারি। আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ সেটা সম্ভব। তো আজকে আমি 10 কিল করার উদ্দেশ্যে আমার টিমমেট সানির সাথে যখনই ল্যান্ডিং করতে যাইতেছিলাম উড়িয়া, তখন আমার টিমমেট সানি বলতেছে যে ভাই স্যান্তোসে যাবো। তো আমি চিন্তা করলাম যে স্যান্তোসে যাওয়া উচিত কারণ আমাদের মোবাইলটা এবং নেটওয়ার্ক ইস্যু আছে। তো আমরা স্যান্তোসা থেকে 10 কিল করতে পারিনি। দেখি আমরা তো আর এখানে বসে থাকবো না, এখানে লুটমুট করে তো আমরা পিকের দিকে রাশ দেবো। তো আমরা এখন উড়িয়া ল্যান্ডিং করতেছি স্যান্তোসা নামতে দেখছি যে কোনো এনিমি আসে কিনা। দেখি না, আমাদের আশেপাশে কোনো এনিমি আসে নাই, একটা স্কোয়াডও আসে নাই ভাই। আমরা এখানে পুরো একাই এখন ধরতে স্যান্তোসা কিং, জুনিয়র ফানিগ্রামের 520 এবং সানি। তো আমরা এখানে ঘুরতেছিলাম, লুট করতেছি, নেমে পেয়ে যাই ডাবল ভেক্টরটা একটা একে পেয়ে যাই, একটা ডাবল সিঙ্গেল ভেক্টর রেখি আর একটা একে রাখি। তো এখান থেকে আমি একেটা নিয়ে যখনই একটু রিলোড দিয়ে সামনে যাবো তখন এই ঘরটাও লুট করবো কারণ দেখি যে লুটটা ভালো প্রপার লুট লাগবে ভাই। যেহেতু 10 কিল করার চ্যালেঞ্জ, প্রপার লুট না করলে কিন্তু হবে না ভাই। এবং ইউএমপিটা আমি নিয়ে নেই, ভেক্টরটা ফালিয়ে, কারণ সিঙ্গেল ভেক্টর চালায় মজা নেই আর এত ড্যামেজও নেই। তো আমি এখানে উপরে আবার দোতলা ঘরটা লুট করার উদ্দেশ্যে আসি, এসে দেখি কি কোনো কিছু নাই, কিন্তু আমি ইউএমপির এমোগুলো রেখে দিই। তো আমি এখানে একটু হোল্ড করতেছিলাম কারণ আমার মোবাইলটা লেখা, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি স্ক্রিন রেকর্ড ছাড়া ভাই, গেমের ওইখান থেকে স্ক্রিন রেকর্ড করি তাও বলে লেখাচ্ছে ভাই, কী যে বলবো ভাই। তো আমি এখান থেকে যখন আবার এই ঘরটা এখন আমি সোজা এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবো। এখানে কোনো এনিমি নেই কারণ এখানে এনিমি নামই নেই, তো এনিমি থাকবো কী করে। তো এখানে আমি এসে একটা আর্সেনাল চাবি পেয়ে যাই।
অনেক জায়গায় ঘোরাঘুরি করার পর আমরা শান্তসার এই জায়গায় এসে দেখি আমার টিমমেটের স্টে পড়ে। তো আমি একটা এনিমি দেখতে পাই, একে দিয়ে একটু জুমবারির চেষ্টা, কিন্তু এনিমিটার গায়ে একটু ড্যামেজও লাগে না। তো দেখি আমার টিমমেট সানিকে নক করে দেয় একটা এনিমি সামনে, আমি ওকে ইউএমভিতে মারার চেষ্টা এবং ওয়াল সিট আপ। ভাই কি সিট আপ মারি দেখছেন, আবার একটা ড্যামেজ দিয়ে আবার ওয়াল। কারণ ভাই 16 ভার্সেস ডুয়োতে খেলতে হলে কিন্তু ওয়ালটা আপনার ফার্স্ট রাখতে হবে, সেফটি বুকিং হিসাবে রাখছি। এবং এনিমিটা আসছে ওর তালুলাটা ভাই খুলে পকেটে রেখেছি। ভাই কি খেলি আমি ভাই, পুরো হকার। তো দেখি ওর টিমমেট আস্তে আস্তে, আমি একটু কভারে গিয়ে ওর টিমমেটকেও অ্যান্ড ফাইনালি ওয়াইপড আউট। এর সাথে আমাদের 2টি কিল হয়ে গেল। এখন আমরা সোজা চলে যাব পিকে। তো দুর্ভাগ্যবশত বলা যায় গত ম্যাচটায় আমার জয় বাংলা হয়ে যায়। আমি পিকে যাই যে আর্সেনাল লুট করার জন্য বসলে আমাকে 2টা এনিমি এসে আমাকে মেরে দেয়। তো আমার টিমমেট তো জানা নেই, ও একটু বট টাইপের। তো পরবর্তী ম্যাচটা আমি চলে আসি। না না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও এটা বিশ্বাস করতেই হবে, কারণ আমি যে মারা গেছি। তো এখানে নেমে আমি উড পিকার পেয়েছি, সামনে একটা ফাইট করে এবং ওকে আমি থাপ করে বসে দেখে ওয়ান ট্যাপ। আপনারা সকলেই জানেন যে আমি উড পিকার পাইলে ভয়ানক তাণ্ডব চালাই। নিচে আরেকটা এনিমি দেখি ওর ওয়ান ট্যাপ মারার চেষ্টা, 49 ড্যামেজ, একটা ওয়াল মারি। তো ওকে আবার ওয়ান ট্যাপ মেরেই মারবো আজকে আমি। তো এনিমিটাকে আমি যখনই কনফার্ম দিয়ে নিচে ওই এনিমিটাকে খুঁজতে আসি। হ্যাঁ দেখি তার আমার সর্দি আরেকটা এনিমি যাইতেছে, কিন্তু ওর কাছে মনে হয় গান নাই। আমি স্কিল ব্লগার পাইছি, ভিডিওটা মেরে ওকে আটকে দিলাম, ওকেও শেষ করে ভাই। তো এমপিউটি দিয়ে আমি ওকে কিল করার সাথে সাথে আমার 2টি কিল কনফার্ম হয়ে যায়। এখন 41টি অ্যালাইভ, আমার টিমমেট সব মোট 39টি। তো আমরা দুজন বাদে 39টি এনিমি এখন স্টিল অ্যালাইভ আছে। তো আমাকে যেইভাবেই হোক আমার এই ছোট্ট সাবস্ক্রাইবারের কথা অনুযায়ী 10 কিল করে দেখাতেই হবে। তো আমি এখানে বসে বসে লুট করতেছি, দেখতেছি যে আরও এনিমি আছে কি না, বা আর কি এনিমি থাকার কথা কি না। তো আমি এখানে দাঁড়িয়ে একটু দেখতেছি, ঘুরতে আসি, যে এখানে ঘুরতে ঘুরতে হঠাৎ যখন আমি সিঁড়ির কাছে আসি, তখন দেখি একটা এনিমি দৌড়ে আসতেছে, ওকে ওয়ান টাইপের চেষ্টায়, কিন্তু ওই এনিমিটা দেখে দৌড়ে আমার দিকে আসতে আসতে, কিন্তু আমি এমপিউটি দিয়ে ওকে এমন যাতা মারিলাম, ওর হয়ে গেল জয় বাংলা। ও জয় বাংলা খাওয়ার পর আমার 3টি কিল হয়ে যায়। তো আমি এখানে বসে ওর লুট বক্স থেকে এমপিউটির এমন বেশি করে নিয়ে নিচ্ছিলাম। তারপর সোজা চলে আসলাম পিকে। এরই সাথে আমি 6টা কিল করে ফেলি, সেটা আমি দেখতে পাই না, কারণ আমার ওই জায়গায় ক্লিপটা কেন জানি রেকর্ড হইতেছে হয় নাই, আমি এটা জানি না। তো আমি এখানে বসে বসে আরামসে লুট করতে করতে আমার প্রপার লুট হয়ে যায়, এবং আমি এখন পুরোপুরি রেডি। আর 4টি কিল করলেই আমার ওই ছোটো ভাইয়ের চ্যালেঞ্জটা পূর্ণ হবে। তো এখানে কোনো এনিমি না পেয়ে আমি এনিমি খোঁজার উদ্দেশ্যে যখন যাইতেছি, তখনই আমি আমার BMW মানে ভাড়া মারার পিক আপ গাড়িটা নিয়ে আমার টিমমেটকে সোজা বলে যে তুমি আমার গাড়িতে ওঠো, আমরা এখন এনিমিকে রাশ করে ধরে মারবো। কেন জানি না ভাই, এই ম্যাচটা গেরিনে একটু বটলা এনিমি দিয়েছে, আমি বুঝতেছি না কি এটা কি কোনো গেরিনার গ্লিজ নাকি এমনিতে গেরিনা আমাকে ভালোবাসা দিচ্ছে, সেটা যেন একমাত্র গেরিনা। এর সাথে কথা বলতে বলতে আমি 2টি কিল করে আমার কিলের সংখ্যা 8টি বানিয়ে নিলাম। কী মারছি আপনারা তো এটা দেখতেই পাচ্ছেন স্ক্রিন রেকর্ডে, ভাই ভয়ানক গেম প্লে দিয়েছি এখানে। তো এই এয়ারড্রপটা লুট করার উদ্দেশ্যে যখনই আমি আসি, এয়ারড্রপটা লুট করতে আসি, আমার টিমমেট আমাকে বলে ভাই আপনি কোথায় গেছেন। আমার বললাম না ভাই টিমমেট একটু বটলা। তো আমি আবারও এনিমি খোঁজার উদ্দেশ্যে যখনই পিক আপ গাড়িতে ওকে বসতে বললে ও বসে যায়। এখন আমি আমার পিক আপ গাড়িটা সোজা টেনে চলে যাবো পিকের ঘরের দিকে রাশ দেবো, কারণ আমার 10 কিল তো করতেই হবে ভাই। সেই উদ্দেশ্যে আমি যখন এইদিকে যাইতে আসি গাড়িটা নিয়ে, তখনই দেখি এনিমিগুলো দূরে ফাইট করে, এবং একটা লুট বক্স দেখে আমি এখানে নেমে একটা ওয়াল মেরে আবার একটা ওয়াল নিয়ে একটা নেমে আমাকে ফায়ার দেয়। এনিমিটাকে আমি দেখতেছি যে কোন সাইড থেকে মারে, একবার দেখি পিকের এদিকে ফাইট চলতেছে। পরে আর কথা না বলে ভাই আমি সোজা ওর দিকে রাজ দিতে যাবো, তখন দিকে এনিমিটা এখানে দাঁড়িয়ে আমার টিমমেটকে ফায়ার করে নেমেই ওকে এমপিউটি জাতা দিয়ে জয় বাংলা করে দিলাম। তো ওকে জাতা যদি মেরেছি, তো ওকে এখন কনফার্ম তো করতে হবে, নাহলে তো আমার আবার জানেন কিল্লা চুরি হয়ে যাবো। তো আরেকটা এনিমি আমার সাইড দিয়ে খোঁজা দিতে আছে, তো ওরও মারার চেষ্টা, তো ওর গায়ে ড্যামেজ না লাগলে একটা ওয়াল মারি আবার রাখের শটের চেষ্টা, কিন্তু না, এনিমিটা দৌড়ে আমার দিয়ে আসতে আসে। এর মাঝে আমার টিমমেট ওকে নক করে দেয়। তো পিছে আরেকটা দেখে ওকে আমি নক করে দিলাম। ওকে নক করে আমার কিলের সংখ্যা কিন্তু 10টি হয়ে গেছে। আর একটা রাজ দিতেছে, ওরও ভাই কি হেডশটগুলো মারতাছি ভাই, আমি তো পুরো প্যানেল ইউজার হক। আর ও ভাই কিলের সংখ্যা হয়ে গেছে 12টা ভাই। দেখি এটি তো সব বোনাস কিল, 20টা কিল হয় কি না জানি না। এখন লুট বক্সে ঘুরতে আসি, যে দেখি লুট বক্সে কি এর থেকে ভালো কোনো লুটমুট আছে কি না। তো দেখতে দেখতে আমি যখনই লুট করতে বসছি, আমাকে দেখি সাইড থেকে একটা নিয়ে মারতে আসে। আমি ওয়ালটা মেরে এনিমিটাকে জুমবারি দিয়ে পুরো স্কোয়াড ওয়াইপড আউট ভাই, মারলে স্কোয়াড ওয়াইপড আউট। একটা এনিমি দেখি, এনিমিটার এখন দিমু ভরালা যাতা ওরে ভাই, এনিমিটা দূরে দূরে আসলে আমি উকুম ক্যারেক্টারটা হয়ে ভয়ে এনিমিটা দেখতে চাই, এনিমিটা দেখি না, আর দেখতে পাই না যে এনিমিটা কোন সাইডে গেছে। আমার টিমেরও বলতেছে ভাই ও কই গেল, হ্যাকার নাকি জানি না ভাই। ওকে তো আমি সরাসরি এখন দূরে যে একটা এনিমি থেকে ভাই, ও দূরে মানে টিমমেটের রিভাইভ দিতে যাবে, তখনই ওকে জয় বাংলা করে দিলাম। জয় বাংলা করার পর এখানে আরেকটা এনিমি দেখে আমি স্কুপ বাড়ি দেওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু এনিমিটার গায়ে লাগে না। পরবর্তীতে গায়ে লাগে, এই এনিমিটাও শেষ। এখন লঞ্চ প্যাড মেরে আমি সোজা চলে যাবো পিকের ছাদে, কারণ ওইখান থেকে মির্জাপুরি করবো। আর আমার কিলের সংখ্যা আজকে 20টা কিল করতে পারি কিনা দেখি।
তো আমি যখনই এখানে আসি, এখানে এসে দেখি আমার টিমমেটকে মারে, আমি একটা হেডশটের চেষ্টা কিন্তু ওর উপরে তো মারি, যে সাইলেন্সার লাগে ও বুঝতেছে না। তো এনিমিটাকে মারি, এনিমিটা মরে যায়। তো এনিমিটাকে মারার পরপরই আমি আমার দেখি নিচে অনেক ফাইট হচ্ছে। আমার টিমমেট বলতে তুমি মারো, আমি তোমার ব্যাকআপ দেবো। তো আমার টিমমেটের যখনই ব্যাকআপ দেওয়ার উদ্দেশ্যে আমি উপরে উঠি, তখনই দেখি নিচে ফায়ার হয়, কিন্তু আমি সোজা এখন নিচে নেমে যাবো। নিচে নেমে দেখি একটা এনিমি আরেকটা এনিমিকে মারছে, আমি উকোঙে এনিমিটারে সোজা যাতা মারবো, কিন্তু আমার ভাই একটা শটও লাগে না, কারণ ওই যে রিকল করছে, তো আরেকটা দেখে ওরা আমি মাইরে দেই। পরে এনিমিটাকে আসতেছে, এটাকে মেরে দিয়ে আমার কিলের সংখ্যা বানিয়ে 18টা, আর মাত্র 3টি এনিমি অ্যালাইভ। দেখা যাক ভাই আমি কি 21টা কিল করতে পারি কিনা। তো এই তো গুরু যাইছি, ওকে দিলাম খেয়ে। তো দেখি আরেকটা এনিমি আছে, কি আছে কোথায় আছে জানি না, আর 2টি এনিমি আছে। আর 2টা এনিমি মারতে পারলে কিন্তু ম্যাচ বুই। আর আমার ছোটো ভাই সানি, তুমি আমার ভিডিওটা দেখে থাকলে কিন্তু কমেন্ট করতে হবে তোমার চ্যালেঞ্জ অনুযায়ী। আমি কিন্তু পুরোপুরি করে ফেলছি 10 কিল, তুমি বলছো 10 কিল, আমি করছি 20 কিল বোনাস। তো এই এনিমিটা দেখি বাইরে দৌড়ে দৌড়ে আসতেছে, এনিমিটাকে মারবো। এর আগে দেখি আমার টিমমেট একটা ওয়াইপ করে দিচ্ছে, এটা বেজে আছে, এটাকে আমি মারে বলবো। কিন্তু ভাই দেখো এনিমি বটের সাথে শয়তানের মধ্যে ভালোই লাগে, বটটাকে আটকানোর চেষ্টা কিন্তু আটকাতে পারে না। ত্রিপলার রয়ের সাথে আমার মতো আমারও সাথে বট পড়েছে, তো আমি বটটাকে মেরে আজকের ম্যাচটা বুইয়া করে ফেললাম। আজকের ম্যাচটাই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা করে কমেন্ট তো অবশ্যই করে যাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব বাটন। তো আমার এই ভিডিওটা এবং পরবর্তী ভিডিও কি তোমরা সিএসএর টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে দেখতে চাও কিনা সেটাও জানাবা। আর আজকের ভিডিওতে আমি ইন্ট্রোটা দিতে পারি না, কারণ আমি দুঃখিত, ইন্ট্রোটা আমার একটা কারণবশত কেটে ফেলেছি। ইন্ট্রোটা আবার আমি তৈরি করবো এবং নতুন একটা ইন্ট্রো নিয়ে হাজির হবো। আর আরও এমন নতুন নতুন গেম প্লে এবং এমন ভিডিও পেতে আপনারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জুনিয়র ফানি গেমার 520 আমি আছি আপনাদের সাথে, এতক্ষণ ছিলাম, এখন আর নাই। বাই বাই, টাটা, লাভ অ্যান্ড সুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।